বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেকচার ভিডিওটিতে শেখাবো মূল ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয়। তো ইম্পারেটিভ বাক্যে মূল ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট অর্থাৎ মি, আস, ইউ, দেম, হিম, হার এই শব্দগুলো থাকে, তাহলে সেই ইম্পারেটিভ বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তনের নিয়ম হচ্ছে শুরুতে আপনাকে লেট বসাতে হবে, এরপর অবজেক্ট বসাতে হবে, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টের পরে যে শব্দটি থাকবে সেই শব্দটি মূলত লেটের পরে বসাতে হবে, এরপরে বি বসাতে হবে, এরপরে যে মূল ভার্ব দিয়ে বাক্যটি শুরু হয়েছে সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, এরপরে ফর বসাতে হবে, এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট অর্থাৎ মূল ভার্বের পরে যে ব্যক্তিবাচক অবজেক্টটি থাকবে সেই অবজেক্টটি বসাতে হবে। তো এই বিষয়টি ভালোভাবে বোঝার জন্য নিচের এই উদাহরণগুলো লক্ষ্য করুন। প্লাক মি এ ফ্লাওয়ার। তো এখানে প্লাক হচ্ছে মূল ভার্ব এবং এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে। তো নিয়ম অনুযায়ী আমাদেরকে শুরুতে লেট বসাতে হবে, এরপরে ব্যক্তিবাচক অবজেক্টের পরে যে শব্দটি থাকে সেই শব্দটি বসাতে হবে। তো এখানে মি এর পরে শব্দটি হচ্ছে এ ফ্লাওয়ার, সুতরাং লেট এর পরে বসাতে হবে এ ফ্লাওয়ার, এরপরে নিয়ম অনুযায়ী বি বসাতে হবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো প্লাক হচ্ছে মূল ভার্ব যার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লাকড, এরপরে ফর বসাতে হবে, এরপরে মূল ভার্বের পরে যে ব্যক্তিবাচক অবজেক্টটি থাকে সেটি বসাতে হবে। তো এখানে মি রয়েছে, সুতরাং মি বসবে। এরপরের উদাহরণটি লক্ষ্য করুন। বাই মি এ শার্ট। তো এখানে মূল ভার্ব হচ্ছে বাই এবং তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট মি রয়েছে। তো নিয়ম অনুযায়ী আমাদেরকে শুরুতে লেট বসাতে হবে, এরপরে ব্যক্তিবাচক অবজেক্টের পরে যে শব্দটি থাকে সেই শব্দটি বসাতে হয়। তো এখানে মি এর পরে শব্দটি হচ্ছে শার্ট, সুতরাং লেটের পরে বসবে শার্ট, এরপরে নিয়ম অনুযায়ী বি বসবে, এরপরে যেই মূল ভার্ব থাকে সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। তো বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট, এরপরে ফর বসাতে হয়, এরপরে মূল ভার্বের পরে যে ব্যক্তিবাচক অবজেক্টটি থাকে সেই অবজেক্টটি বসাতে হয়। তো এখানে বাই এর পরে রয়েছে মি, সুতরাং মি বসবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সি ইউ এগেন নেক্সট টাইম ইনশাআল্লাহ।